আসসালামু আলাইকুম। আমার জীবনের একটা ইতিহাস শুনে যান যে কিভাবে এই জীবনে এইভাবে কামার জীবনে আসলাম। কামার জীবনে আসার অনেকটাই মূল কারণ। কারণ আল্লাহ তাআলা কাউকে হয়তো রিজিক বিভিন্নভাবে দান করে। যখন করোনার সময় তখন কিন্তু আমি ব্যবসা করতাম, তখন আমার ব্যবসা আমার একবারে বন্ধ হয়ে গেছে। তখন আমি কি করব? তখন আমি ভাবতেছি তখন আমি কি করব? তখন আমার হাতে কোনো কিছু করার ছিল না। তখন আমি অসহায় হয়ে পড়ছিলাম, কারণ আমার সব দোকানের মালগুলা ড্যামেজ হয়ে গেছিল। তখন আমি কি করব? কারণ দোকান খোলা যায় না। যখনই দোকান খুলি তখনই মনে করেন যে এসে ধরে নিয়ে যায়। তখন এরকম একটা পরিস্থিতির মধ্যে আমি কি করব? তখন আমার হাতে টাকা নাই। কারণ আমার সব দোকানের মালও হয়ে গেছে আমার ড্যামেজ। তখন আমার হাতে মাত্র ছিল ৩২,০০০ টাকা। সেই টাকা দিয়ে আজকে আমি এই পর্যন্ত আসলাম। কিভাবে আসলাম? আমি ৩২,০০০ টাকা দিয়ে যে লাল গাভিটা কিনছিলাম হাট থেকে। কারণ আমি হাটে যাওয়ার পর অনেক ভালো ভালো দামি দামি গরুর দিক দিয়ে আমি চেয়ে থাকতাম, চেয়ে ছায়া থেকে বলতাম যে আমি গরুগুলো আমি কবে কিনবো, কবে আমি একটা ভালো গরু একটা কিনতে পারবো। তখন মনে আফসোস ছিল যে আমি এই গাভিটা তখন আমি ৩২,০০০ টাকা দিয়ে নেই, 2 দাঁতের গাভি আনার পর আল্লাহর রহমতে 5 দিন পরে গরম হয়েছে। গরমটা আসার পরে আমি বীজ দিলাম। বীজটা দেওয়ার পর বীজটা কনচিভ করছে। তারপর 4 বাছুর হইছে। পরপর এর কাছ থেকে আমি 4টা বাছুর পাইছি। প্রতিটা বাছুরই আমি লাখ টাকার উপরে বিক্রি করলাম, আপনাদের দোয়াই, সবার দোয়াই। তারপর আমি এই যে আরেকটা গাভি কিনলাম, 4 বাছুর সহ 70,000 টাকা। কিন্তু আমার কামারটা প্রতিদিন আপনারা ভিডিও দেখেন, কিন্তু আমার কামার ছোট। ছোট হওয়ার কারণ কি? ছোট হওয়ার কারণ হচ্ছে আমার যে সবগুলা হয় 4 বাছুর। আমি আল্লাহর কাছে প্রতি মুহূর্তে আমি দোয়া করে বলি যে আল্লাহ, এবার বীজটা দিতাছি যেন আমার বকনা বাছুর হয়, কিন্তু আমার বকনা বাছুর হয় না। বুঝছেন? যদি বকনা বাছুর হইতো তাহলে আমার কামারটা অনেক বিশাল একটা বড় থাকতো। কারণ আমার 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 কিন্তু জায়গা আছে, প্রচুর জায়গা আমাদের। এই যে দেখেন সর্ষে ক্ষেত, ঘাস, এগুলা আমাদের। এই যে এই পাশে এই যে দেখেন সর্ষে ক্ষেত, এগুলা সব আমাদের। কারণ এটি আমাদের পরবর্তীতে আমি ঘাস চাষ করব। আমি আমার খামারকে অনেক বড় করবো। এই যে করগুলা দেখতেছেন, সব এই কর আমার নিজের জমির। 1 টাকার কর আমি গরুকে কিনে খাওয়াই না। দেখেন কর, প্রচুর পরিমাণে আমার কাছে কর আছে, প্রচুর পরিমাণে ঘাস আছে। কিন্তু এখন শুধু নাই আমার কাছে বকনা, ভালো মানের একটা বকনা। তাই আমি আমার যে যুবক ভাইদের উদ্দেশ্যে বলি যে ভাই, কি করবা জীবনে? তুমি এরকম একটা পরিস্থিতির মাঝে যখন পড়বা, তুমি তখনই পড়বা যখন তুমি বিয়ে করবা। তখনই একটা এমন একটা পরিস্থিতির মাঝে শিকার হইবা যে তুমি তখন কি করবা। কারণ হচ্ছে এখন পর্যন্ত লেখাপড়ার এখন কোনো মূল্য নাই। বুঝছো? তুমি এই বিএ পাস আসছো, সমস্যা নাই, তোমার বিএ পাশের কিন্তু এখন মূল্য নাই, আয়া পাশের মূল্য নাই। কারণ হচ্ছে এখন চাকরি পাওয়াটা খুব কঠিন। আর চাকরি পাইলেও মনে করো যে এই জীবনে একটা কিছু তুমি যদি উদ্যোক্তা হতে চাও, তাহলে তোমাকে স্বপ্ন নিয়ে সামনে আগাইতে হইব। যে কোনো কিছু একটা স্বপ্ন নিয়ে তোমাকে সামনে আগাইতে হইব, এমন ভাবে আগাইতে হইব যেন তোমার কোনোদিন পিছনে ফিরে না তাকাইতে হয়। আমার আপনাদের কাছে দোয়া, আমি যেন এমন একটা স্বপ্ন নিয়ে আমি সামনে যেন আগাইতে পারি। কারণ আমার কাছে সবকিছুই আছে। এখন শুধু যদি আমার বকনা হইতো, এখন পর্যন্ত আমার কামারটা অনেক বড় থাকতো। এর আগে আমি বকনা কিনছিলাম, আমি একটা প্রতারণার চক্রে পড়ে আমি বকনা কিনছি। এখানে আমি অনেকটা টাকা লস করছি। লস করার পর এখন আর আমি বকনা কিনি না। কারণ হচ্ছে আমি যে প্রতারণার চক্রে পড়লাম, সবচেয়ে প্রতারণার চক্রে এই কামার জগতে পড়ে আমার প্রবাসী ভাইয়েরা। কিন্তু আমি একটা সরল মানুষ গিয়ে পড়েছিলাম ৭৫,০০০ টাকা দিয়ে একটা, এর আগে ভিডিওতে আপনারা দেখছেন, অনেক ভিডিওতে আমি দেখাইছি যে আমি ৭৫,০০০ টাকা দিয়ে একটা আপনার ও কিনছিলাম, আপনার জার্সি কিনছিলাম। জার্সিটা 2 দাঁতের জার্সি, বুঝছেন? তখন এটা গরম হয়েছে, বীজ দিলে বীজ রাখে না, বারবার গরম আসে, বীজ দিলে বীজ রাখে না। ওকে অনেক চিকিৎসা করার পর আমি লাস্টে পর্যন্ত ওরে অনেকটি টাকা লস দিয়ে আমি ওরা বিক্রি করলাম। বুঝছেন? মানে প্রতারণার চক্রে একবার যদি আপনি পড়ে যান তাহলে আপনার কামার ধ্বংস। কারণ সবচেয়ে আপনার প্রতারণার চক্রে পড়ে আমাদের প্রবাসী ভাইরা। কারণ প্রবাসী ভাইদের কাছে 10, 15, 20 লাখ, 30 লাখ নিয়ে কিন্তু তারা মাঠে নামে যে আমরা একটা গরুর কামার করব। তখনই কিন্তু তারা একটা প্রতারণার চক্রে ফাঁদে পড়ে যায়, একটা বকনা কিনতে গিয়ে বা গাভী কিনতে গিয়ে।
কিন্তু সেইটা আপনার প্রতারণার চোখ না পড়ে আপনি একটা গাভী কিনবেন বকনা বাছুর দেখিয়া। আপনার যদি গাভী কেনার ইচ্ছা থাকে অবশ্যই আপনার বকনা বাছুর দেখে একটা ভালো মানের একটা গাভী কিনবেন। বাছুরটা যেন আপনার ঘরের হয়, আপনি যেন একটা মা তৈরি করতে পারেন আপনার কামারে, যেন আপনি আপনার কামারটাকে আর সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন। বুঝছেন? আপনার ঘরে একটা মা তৈরি করতে হবে। আপনি যে অন্যের আশায়, কারণ কেউ কিন্তু কোনোদিন তার কামারের ভালো গাভীটা আপনার কাছে বিক্রি করবে না। তার জন্য আপনার কে নিজে থেকেই চেষ্টা করে আপনার একটা গাভী একটা তৈরি করতে হবে। প্রতিটা গাভী যেন আপনার গাভী থেকে গাভী হয়, তাহলে আপনি কামার থেকে সফলতা অর্জন করতে পারবেন। কারণ এখন যে সময়টা এই সময়টা কিন্তু মানে কামার জগতে টিকে থাকাটা অনেক কঠিন। কারণ কঠিন কাদের জন্য? এটা কিন্তু আমার জন্য কঠিন না, কারণ আমার কর আছে। আমাদের এখানে একবারে করের দাম কম, আমার ঘাস আছে। আমি কিন্তু ভুট্টা করতাম চাইছিলাম এবার, কিন্তু আমি ভুট্টাটা করি নাই। কারণ হচ্ছে আমার একটু সময় লেট হয়ে যাওয়ার কারণে, কারণ আমার গরু তো এখন সংখ্যা কম, আমার গরু মাত্র 4টা। বুঝছেন? যখন আমি গরু বাড়াবো তখন কিন্তু আমার ঘাসের জমি আছে, আমার ভুট্টার জমি বহুত, আমার জমি আছে। বুঝছেন? আল্লাহর আপনারা দোয়াই, কারণ আমাদের জমির কোনো অভাব নাই। কারণ এই কামার সেক্টরে করতে গেলে আপনার কিন্তু জমি পর্যাপ্ত পরিমাণ আপনার ঘাসের জমি লাগে। আমার কাছে আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে আরো এগিয়ে যেতে পারি। আমার ইচ্ছা আছে, আমি দেখি এখন কি করব। এখন বাজারটা একটু কম, তারপরে আমি একটা গরু কিনে চিন্তা ভাবনা করতেছি। আপনারা দোয়া করবেন, কারণ প্রতি মুহূর্তে আপনার সামনে ভিডিও নিয়ে আসি, আপনাদের সাথে আমি কথা বলি। আমার ভালো মন্দটা আপনারা বলে দিতে পার, কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ অবশ্যই আপনারা কমেন্টে বলবেন যে ভাই এই ধরনের ভিডিও নিয়ে আসেন। কারণ আমরা দেশি গরু লালন পালন করি। আমার আমার যে বাপ চাচারা সবাই কিন্তু দেশি গরু লালন পালন করে। কারণ আমরা এর দেশি গরু আপনার পিছনে সময় কম দিতে হয়, রোগবালাই একেবারেই নাই বললেই চলে। ওদের সামনে আজকে আমি এই যে আমার সরিষার জমি দেখতেছেন, এই সময় সরিষার জমিতে আমি মিশ্রভাবে চাষ করছি আপনার জাম্বু ঘাস আর হচ্ছে সরিষা একসাথে চাষ করছি। আর আগের ভিডিওতে দেখেছি যে জাম্বু ঘাস ওদেরকে আজকে খাওয়াইতেছি এই ওয়ের সাথে মিশায়, শস্যের সাথে মিশায় আর কি, মানে শস্যের কোলের সাথে মিশায়। মানে আমার জমিতে সরিষা যে এগুলা হয় এগুলো আমি গরুরে খাওয়াই, আমার জমির ঘাস আমি গরুরে খাওয়াই। মানে আমি চাইতাছি যে আমি কোনোদিন দানাদার আমি গরুকে কিনে খাওয়াবো না। বুঝছেন? আমি যেন সবগুলা যেন আমি আমার কামার থেকে উৎপাদন করি, আমি আমার গরুর কামার পরিচালনা করতে পারি। এইভাবে আমি যদি কামারটা পরিচালনা করি তাহলেই আমি কামার থেকে অনেকটা লাভের মুখ দেখতে পারবো। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।